নেই, ওখানে যেই আমরা কিছু করতে পারছি না, তাই এখান থেকে আমরা বহু কান্নাকাটি এটা সেটা করছি। কিন্তু বিগত 17 বছর ধরে আপনার আমার ঘরের পাশে, আপনার আমার দেশে, আপনার আমার আনাচে কানাচে আমাদের প্রিয় উস্তাদ অধ্যক্ষ আব্দুল খালেক সাহেবের মতো এরকম অসংখ্য আলেম ওলামাদেরকে যারা ওই ইহুদিদের মতো এই দেশে যারা জালেম ফ্যাসিস্ট, যারা আবু জেহেল নমরুদ ফেরাউনের উত্তরসূরি ছিল, ওরাও কিন্তু আমাদের আলেম ওলামাদের উপরে ওই ইহুদির মতো বর্বর নির্যাতন এবং হামলা চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু পাশে কাছে নিকটে থেকেও আমরা তাদের কোনো প্রতিকার এবং প্রতিবাদ করতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? ইহুদির জন্য খুব পড়ে, আপনার ঘরের পাশেই তো ইহুদি। কথা বল না কেন? আপনার আমার প্রতিবেশী আজকের অধ্যক্ষ আব্দুল খালেক, তার নামে এই যে মামলা, মিথ্যা মামলা যারা টুকলো, এ কি সৌদি আরবের তো লোক হয়েছিল নাই? আমেরিকার লোক, ভারতের মোদি। এই অঞ্চলের যারা আবু জেহেল, এই অঞ্চলের যারা ফেরাউন নমরুদ, তারা অধ্যক্ষ আব্দুল খালেকের নামে মিথ্যা মামলা দিয়ে মানবতা বিরোধী বানিয়ে তাদেরকে আমৃত্যু কারাদণ্ড জেলখানার ভিতরে তারা ঢুকিয়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? তার থেকেও খারাপ, ওদের থেকেও খারাপ। তা না হলে আল্লামা সাইদি সাহেবের মতো ব্যক্তিকে 13টি বছর এইভাবে জেলখানায় ঢুকে ঢুকে মরছে না বলে মোদিকে খুশি করার জন্য ইঞ্জেকশনের প্রেসক্রিপশন দিয়ে জেলখানার থেকে বের করে এনে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যে ইহুদিদের জন্য প্রতিবাদ করে বিশাল মিছিল মিটিং স্লোগান দিচ্ছি, ওই ইহুদিদের থেকে কম খারাপ আপনার আমার আশেপাশে নেই। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমরা আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম ওলামা বিরোধী, এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই চিহ্নিত করে আমাদের দায়িত্বশীল যারা, তাদের কাছে আমাদের ওই নামের তালিকা তুলে দিতে হবে। উপযুক্ত শাস্তি এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি তাদেরকে প্রয়োগ করতে হবে। যারা আমাদের লিডারকে হত্যা করেছে, যারা আমাদেরকে মিথ্যা মামলা, হামলা, জেল, জুলুম, বাড়িতে থাকতে দেয়নি 17 বছর, আমরা রোডে ঘাটে বাজারে চলতে পারিনি, ওরা বদমায়েশ, লুচ্চু, গুন্ডা, মাস্তান, বুক ফুলিয়ে চলে বেরিয়েছে। কথা বলে ঠিক কিনা? অথচ আমরা আল্লাহকে মানি, ইসলামকে মানি, কোরআন হাদিসকে মানি, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, আমরা নিরাপদে বাড়িতে ঘুমাতে পারিনি, ওরা আমাদেরকে ঘুমাতে দেয়নি। ভাইরা আমার, এজন্য আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা খুব আবেগী, আমাদের অন্তরে বিশাল মায়া। ওই আফার সাথে দেখা যায় এখনো পর্যন্ত, আফা আফা আপনি যা বলবেন আমরা তাই, এরকম কিছু আছে না রে? এগুলো কুলাঙ্গার না ভালো? কিভাবে এখনো তার সাথে সম্পর্ক রাখে? আসলে এ কথাই সত্য, ফেরাউনের যারা অনুসারী ছিল, ওদের কাছে তো ফেরাউনই ভালো থাকে। কথা বলে ঠিক কিনা? নমরুদের যারা অনুসারী, আবু জেহেলের যারা অনুসারী, ওর দলের যারা লোক, ওরা তো ওদের লিডারকে ভালোই বলে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা সবাইকে দেখতেছি, চিহ্নিত করতেছি কারা কারা ইসলামের পক্ষে এবং বিপক্ষে, আলেমের বিপক্ষে এবং বিপক্ষে। ভাইরা আমার, আমরা আজকের এই খলিলনগর পূর্বপাড়া জামে মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই যে মাহফিলে হাজির হয়েছি, আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলে আমার মূল কার্যক্রমের দিকে চলে যাচ্ছি। কারণ প্রধান বক্তা উনি অপেক্ষায় আছেন। এদিকে আমাদের উপস্থিতি কম হওয়ায় আমরা কিন্তু আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছি। উপস্থিতি আরও বেশি হওয়া উচিত ছিল। কি কথা বলে ঠিক কিনা? বৈকারি ইউনিয়ন আর বিশেষ করে খলিলনগর এই অঞ্চলের মাহফিল হলে আর হাসিবুর রহমানের মতন বক্তা আসলে, এরকম শ্রোতা হলে মানায়? জোরে বলেন মানায়? উনি এত দূর থেকে, সিলেট থেকে আসলেন, এসে যদি দেখে অধ্যক্ষ খালেক সাহেবের বাড়ির পাশের লোকজন মাহফিলে নাই, আমি তো মনে করছি এর আগে জালেম শাসকের সময় যে মাহফিলগুলো আমরা খুব রিস্ক নিয়ে করেছিলাম, তাতেও তো মনে হয় এর থেকে বেশি লোক হয়েছে। কি কথা বলে ঠিক কিনা? এখন তো আমাদের কোনো ভয় নেই, বাধা নেই, সমস্যা নেই, প্রশাসনের কোনো সমস্যা নেই।
আপনার যদি প্রশাসন লাগে বরঞ্চ এখন এসপি ওসি ডিসি প্রশাসন পুলিশ হয়ে স্টেজে এসে বসে থাকবে, ওয়াজ শোনার জন্য সহযোগিতা করবে, কোনো অসুবিধা নেই। কি কথা বলে ঠিক কিনা? তারপরও আমরা এখনও বাড়ির থেকে বাইরে হচ্ছি নি, রোডে আসতেছি নি, আমরা মাহফিলে আসতেছি নি, এটা তো আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু না। ভাইরা আমার, আমি যে আয়াতকারী মা পড়েছিলাম এটা সূরা নিসা, সূরা নিসা ৭৪ নম্বর আয়াত, ৫ নম্বর পারা, ৭৪ এবং ৭৫ এই দুই আয়াত। এটা নাজিল হয়েছে মদিনায়। মক্কার থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার ইমানদার সাহাবীরা যখন হিজরত করে মদিনায় চলে গেল, কিছু লোক মক্কায় ছিল। এই মক্কায় থাকা দুর্বল অসহায় ইমানদার নবীর সাহাবীদের ওপরে অত্যাচার নির্যাতন স্টিম রোলার একটার পর একটা কাফেরেরা, মুশরিক কাফেরেরা, আবু জেহেল, আবু লাহাব, ইতবা, সাইবা, মক্কার কাফেররা, তারা কিন্তু তাদের উপরে অত্যাচার নির্যাতন করেছিল। এবং সেই অত্যাচার নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে সংবাদ পাঠিয়েছেন যে কিভাবে কি করতে হবে। ভাইরা আমার, সেই আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। যারা আখিরাতের বিনিময় দুনিয়ার জীবন, এই পার্থিব জীবনকে যারা বিক্রয় করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে জানিয়ে দিলেন তারা যেন আমার রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে। রাজি আছেন তো সবাই? আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়তে, যুদ্ধ করতে, জিহাদ করতে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই? যারা ইমানদার বলে দাবি করেন, মুসলমান বলে দাবি করেন, আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ার জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আলেম ওলামাদেরকে সামনে নিয়ে, সাথে নিয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সৎলোকের নেতৃত্ব, আল্লাহর আইন জমিনে বাস্তবায়নের জন্য কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছেন, তো হাত তুলে আল্লাহকে দেখবে না। ভাইরা আমার, আপনারা যে তাকবীর দিয়েছেন আলহামদুলিল্লাহ, তারপরও আপনাদের যে তাকবীর, এর গতি এখনও সাতক্ষীরার মতন মূল গতিতে এখনও ফিরে আসেনি। 17 বছরে আমাদের এই অস্তরে মানে জং পড়ি পড়ি এমন অবস্থা হয়ে গেছে, ধান নেই। তাকবীরে স্লোগান দিলে আকাশ বাতাস মুখরিত হবে, মোদির মসনদ তস্তর থরথর করে কাঁপতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এমন তাকবীর ধ্বনির স্লোগান তুলতে হবে, বাংলার প্রতিটি ইঞ্চি জায়গায় আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান পৌঁছে যাবে। কোটি কয়েক নাস্তিক মুরতাদ বেঈমান বাংলার জমিনে তারা ঠাঁই পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেইভাবে আমাদের যুবক যারা, তারা একটু উচ্চ স্বরে হাত উঁচু করে কণ্ঠ ছেড়ে দিয়ে রব্বাকা ফাকাব্বির, রবের নামের তাকবীরের আওয়াজ আমরা উচ্চ আওয়াজে আমরা প্রকাশ করব। প্রস্তুত আছেন সবাই? একটু গলা খাখাত দিয়ে নিন, হাত উঁচু করে তাকবীর ধ্বনি আমরা দেব। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, তাফসীর মাহফিল যেখানে, হাক্কানি উলামায়ে কেরাম যেখানে, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো সংসদে চলো, বিপ্লব আল কোরআনের শত্রুরা আমি তো ওয়াজ করবো না, শুধু পরিবেশটা ঠিক করে দিচ্ছি। প্রধান বক্তা এসে যেন অন্তত বসে ঠান্ডা মাথায় কথা বলতে পারে। আর এটা সবসময় হয়েই থাকে,
প্রধান বক্তারা জানারা হয়, ওনারা একেবারে পরিবেশ তৈরি করে দেওয়া সুন্দর একটা সাজানো গোছানো জমিতে ওনারা এসে শুধু ফরফর করে গোছগুলো বসিয়ে দিয়ে ধান লাগাইছে নিয়ে, কি কথা বলে ঠিক কিনা? তা আমাদের হলো সে আলির ধারটার কেটি শাক ছুটবে ঘাস টাস বসিয়ে একবার ঠিক করে যেতে হচ্ছে। এই জন্য অনেক আগাছা ঘাস এর মধ্যে অনেক সময় দেখা যায় যে জমিতে জন্মায়, যেই আগাছাগুলো প্রকৃত ফসলের তারা ক্ষতি করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগাছা সাফ করা যে ওয়াজ, এই ওয়াজগুলো থাকে দ্বিতীয় বক্তা পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহর দিন বিরোধী, শরিয়াত বিরোধী, যারা আলেম ওলামাদেরকে পছন্দ করে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, বুঝতে হবে ওর জন্মে ঠিক না, কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার মূল কথা হলো মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর মক্কায় যারা দুর্বল, অসহায়, ইমানদার নারী পুরুষ তারা ছিল, তাদের ওপরে কাফেরেরা একটার পর একটা নির্যাতন, জ্বালা যন্ত্রণা, অত্যাচার শুরু করে দিল। ভাইরা আমার, আজকে ফিলিস্তিনবাসী, গাজাবাসী, গাজা এবং রাফা এই দুইটা শহর একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। খুব খেয়াল করেন, এই ফিলিস্তিনের জমিনে, এই বাইতুল মুকদ্দাসের জমিন, আমাদের খেয়াল করেন, এই জমিনটা কিন্তু পুণ্যভূমি, পুত পবিত্র ভূমি, যেই ভূমিতে সকল নবী রাসূলগণ আগমন করেছেন এবং ওই মুকদ্দাস বাইতুল মুকদ্দাস মসজিদে ইমামতি করেছেন, সুবহানাল্লাহ। সেই ভূমিতে ইহুদিরা কিন্তু কোনো রকম একটু বসার জন্য জায়গা নিয়েছিল এখান থেকে 100 বছর আগে, কি কথা বলে ঠিক কিনা? ওই যে জায়গা পেয়েছে পরস্পর আস্তে আস্তে বুকিয়ে বসিয়ে চকিত, ওদেরকে জায়গা দিলে, আশ্রয় দিলে, একটু বসতি দিলে পর্যায়ক্রমে এখন তারা ফিলিস্তিনবাসী এবং মুসলমানদেরকে উৎখাত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে, কথা বলে